गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू अनदर ब्लॉग। आज मंगलवार, आज एफएलएन ट्रेनिंग रही है। एफएलएन ट्रेनिंगे एज ए आरपी हिसाब से आज हमारे काज करते हैं, तो तार प्रस्तुति पर्व चलছে। আজকের এফএলএন ট্রেনিংয়ে প্রথম দিন নিউমারেসি নিয়ে সেশনগুলো থাকবে। এগুলো কীভাবে নিতে হবে আমাকে, সকাল 9টা থেকে 9টা পর্যন্ত থাকবে কন্টেন্ট সেটিং, তারপর 9টা থেকে 9:30 পর্যন্ত থাকবে ইন্ট্রোডাকশন টু অল এফএলএন নিউমারেসি মেটেরিয়াল। 9:30 থেকে 10টা পর্যন্ত থাকবে রিলুক অ্যাট দ্য প্ল্যানার। তারপরে 10টা থেকে 11:15 অবধি থাকবে আমার ডেমো ক্লাসরুম ট্রানজ্যাকশন বাই আরপি। তারপরে 11:30 থেকে 11:15 পর্যন্ত থাকবে প্রিপারেশন অফ ক্লাসরুম ট্রানজ্যাকশন প্ল্যান বাই দ্য পার্টিসিপেন্ট। মানে পার্টিসিপেন্টরা প্রিপারেশন নেবে কীভাবে ওরা ক্লাসরুম ট্রানজ্যাকশনটা করবে। 11টা থেকে 1টা অবধি ডেমো ক্লাসরুম ট্রানজ্যাকশন বাই পার্টিসিপেন্ট দেন শিখবে। ওরা ডেমো ক্লাসরুম দেখাবে। আর 1টা থেকে 2:15 অবধি লাঞ্চ ব্রেক থাকবে। 2:30 থেকে 3:30 অবধি থাকবে Uses of numeric kit in achieving revised নিপুণ টার্গেটস অর লক্ষ্য। সবগুলো এলপি স্কুলে কিছু নিউমারিক কিট দেওয়া আছে, এগুলা ইউজ দেখানো হবে, এগুলার সেশন থাকবে। তারপর 3:30 থেকে 4টা অবধি ক্লাসরুম ভিডিওস ও নিউমারিক ট্রানজ্যাকশন থাকবে। মানে সারা আসাম জুড়ে কিছু কিছু ভিডিও তৈরি করা হয়েছে, এগুলা মানে ক্লাসরুম ট্রানজ্যাকশনে কীভাবে হেল্প করে, কীভাবে হেল্প করছে, এগুলা পার্টিসিপেন্টদের দেখানো হবে। হ্যাঁ, আচ্ছা। বন্ধুরা, সকাল 9:30 বাজে ট্রেনিং ভেন্যুতে এসে উপস্থিত হয়েছি। ট্রেনিং ভেন্যু এখনও কেউ আসেননি, আস্তে আস্তে ট্রেনিং শুরু হবে। মোটামুটি 10টা বেজে যাবে ট্রেনিং শুরু হতে হতে। ধন্যবাদ। ম্যাডাম মার্কার ব্যবহার করুন না, মার্কার আছে তো। গ্রেড 1 এর ক্লাসে প্রথম যেটা আমরা নিউমারিসি সাবজেক্ট উইক 24। তো নিউমারিসি সাবজেক্টের লেসন নাম্বার 11 নম্বর লেসন রিপিটিং এডিশন। লেসনটা আমরা হচ্ছে রিপিটিং এডিশন। একটা নাম্বার রিপিটিং এডিশন আপ টু 10 সুন্দর হইব। ফটো তুলুন। আমি গ্রুপ 2 এর পক্ষ থেকে যেটা আমরা গ্রেড 2 এর সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স এর উইক 3 একটা ঠিক বলছে তো, ঠিক বলছে।
ওহন এখান থেকে তুমি কয়টা হইছে 6টা হইছে 3টা কাটে দিলাম নাও সাইন 3টা দাও হইছে নি না বেশি হইছে 3টা হইছে এখন কয়টা হইছে তোমার কাছে 3টা হইছে এখন আবার সমান সমান হইছে তো কোন যে আবার সমান হচ্ছে কমলো ওটাও আমরা বিয়োগ কইব ঠিক আছে যখন আমরা দেখি যে কোনো জিনিস আমরা এটা একটা পাতা দিয়ে আমরা যখন বাচ্চারা কালারিং কোনো জিনিস তখন বাচ্চারা আরো বেশি অ্যাট্রাক্টিভ হইব এটার প্রতি আকৃষ্ট আরো বেশি হইব এটা দেখা লাগে কিটা জিনিস বানাবে দিলাম কোনো সময় আমরা চকলেট ইউজ করতে পারি চকলেটটা বাচ্চারা দেখলে তো আরো বেশি ইয়ে করব তখন এটা দিয়ে ওরকম কমাইয়া বাড়াইয়া এরকম মানে দেখাইতে পারবো বাচ্চারা যে তোমার কাছে এটা কমছে খাইতে পারে অল্প করার পরে খাইবে সবারই দিয়ে দিন শেষ হওয়ার পরে ওরা তো অল্প শিখা রাখবো না তারপরে এখন যে কমলো যেটা এটা আমরা এটা করি বিয়োগ করি ঠিক আছে এটারে আমরা বোর্ডে লেখিয়া এরকম সুন্দর করিয়া যখন আর এই যে আর বুঝতে কটা শুরু তো আস্তা তো আরে বাবা আস্তা পড়ে না নি তুলো সবাই আইছো কয়টা আজকে 9টা আগে আইছো তো এই তো দেখা যায় 9টা না করি আছে নিয়ম বাটা যখন যখন বাটা করি আছে করি না থাকলো মোবাইল আছে না নি এই সময় বাটা থেকে শুরু হইলো দুপুর 12টা থেকে যদি শুরু হয় সময় দেখো 9টা বাজে আগে পাস কোথায় শুনতে পড়ে শুরু হয় পেতে হবে ভাই তোমরা বলে দেখছো না শুরু করে দিকে খেয়াল করলে দেখলা মনে খুব আসছে রাতে 12টার পরে একটা থেকে শুরু হয় রাতে 12টা তো দেখো গিয়া একটু দেখিও পূজা পূজা অনেকটা হলে যে মানে তুমি চলে দেখা হইব খেয়াল করিও রাতে 12টা থেকে শুরু হইব একটা এরপরে 2 3 4 5 6 7 করে আমরা সকাল 9টা তবে স্কুল হইছে আমি এই 9টার আগে আইছি আবার লাগে না এটা বেশি তো দেওয়া লাগে অ্যাটেন্ডেন্স বুঝছো তো যাই হোক আচ্ছা তুমি বল সাইবা সপ্তাহ কয় দিন কয় দিনে সপ্তাহ 7 দিনে স্যার 7 দিনে তো 7 জানো বলতে পারো এদিকে আগুলো দুনিয়া বলতে পারো না ইলা না পারো না পরে বা পারো না ওই আগুলো বলবো নিয়া সারে বলবই সরি আমাদের ছাত্র বলবই ঠিক আছে উল্টা বলবো আচ্ছা যাইও 7 12 নাম বুঝতে পারছো বর্ষার ঋতু কয়টা তুমি বলছাইব কয়টা নাম জানো কি না বলছাই কি নামটা তখন কোন ঋতু চলে হেমন্ত এরপরে এই শীত এরপরে বসন্ত চলে 6টা ঋতু পাইলাম 7টা বা ঋতু 6টা আর যখন বলতে আছে 24 ঘন্টা দিন হয় এদিকে 2 আমার তো কেটে দেখো 3 4 5 6 7 8 9 ভেরি গুড আজকে আমরা 9 পর্যন্ত তো আমরা আগেও পড়ে লিখি না নিগো কেন বাবু আমি দেবো তোমাকে আমি দেবো হাতে মারলে মুখ পাবো তো যাও আমার সাথে উপরে চলে যাও আমার সাথে উপরে চলে যাও এ বন্ধু বন্ধু নাকি